উইন্টার সিজনের জন্য বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটি আলাদা অন্যরকমের প্যাক নিয়ে চলে এসেছি। কীভাবে তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো করে তুলবে সেই জন্যেই কিন্তু দেখো আজ আমি একটি প্যাক নিয়ে চলে এসেছি, একেবারে হোম রেমেডিস প্যাক। তো প্রথমেই আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি চিনি আর হলুদ গুঁড়ো। তো স্ক্রাবিংয়ের জন্য চিনিটা কিন্তু খুব উপকারী। আর যেহেতু উইন্টার সিজন সেহেতু আমি নারকেল তেলটা ইউজ করছি। নারকেল তেলটা শুকিয়ে গেছে, দেখো আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই নারকেল তেলটা আমাদের এর মধ্যে নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমার অ্যাড করে নিতে হবে ময়দা। তোমরা সকলেই জানো ময়দা কিন্তু আমাদের স্কিনটা একেবারে পরিষ্কার করে তুলতে কিন্তু খুব উপকার করে। তাই আমি 1.5 চামচের মতন বা 1 চামচের মতন ময়দা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এরপর আমি পুরো রেমেডিসটাকে রোজ ওয়াটার দিয়ে মিক্স করে নেব। খুব ভালো করে আমাদের রোজ ওয়াটার দিয়ে মিক্স করে নিতে হবে এই রেমেডিসটাকে। ভীষণ ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে বন্ধুরা এই ফেস প্যাকটি তৈরি হয়ে গেলেই তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যে সমস্ত জায়গায় খুব কালো ছোপ ছোপ পড়ে গেছে, তো সেই সব জায়গায় স্নান করার আগে এই রেমেডিসটা অ্যাপ্লাই করতে পারো। স্নান করার আগে যদি অ্যাপ্লাই না করতে চাও, তোমরা রাতেও কিন্তু এই রেমেডিসটাকে অ্যাপ্লাই করে মুখটা ধুয়ে তারপর শুতে পারো। তাতেও কিন্তু স্কিনটা খুব সুন্দর ময়শ্চারাইজ এবং গ্লো হয়ে উঠবে। কারণ যেহেতু এতে দেখো আমি অ্যাড করেছি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল কিন্তু এই উইন্টার সিজনের জন্য কিন্তু খুব উপকারী। তো চলো বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি কিভাবে তোমরা ফেস প্যাকটি অ্যাপ্লাই করবে। তো প্রথমেই আমাদের স্কিনে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি তো আজকে তোমাদের মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা হাতে গলায় পিঠেও অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি খুব ভালো করে দেখো পুরো মুখে অ্যাপ্লাই করে নেব এই ফেস প্যাকটি। খুব ভালো করে হালকাভাবে হালকা হাতে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে নিতে আমাদের পুরো মুখে। যেভাবে দেখো আমি অ্যাপ্লাই করছি, তো এইভাবে তোমাদেরও কিন্তু পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে এই ফেস প্যাকটি। আমাদের কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে হালকা হাতে। এইভাবে দেখো পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। বিশেষ করে যেসব জায়গায় খুব দাগ ছোপ পড়ে গেছে সেই যেসব জায়গায় একটু মোটা লেয়ার করে কিন্তু এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে হবে। দেখো যেভাবে আমি সারা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে। তো 10টা মিনিট রেখে দেওয়ার পরে দেখো আমি হালকা হাতে একটু রাব করে নিতে হচ্ছে। কারণ হালকা হাতে রাব করলে কি হবে, আমাদের ভেতরের পোর্শনে সার্কুলেশনটা খুব ভালো কাজ করে। তো আমাদের স্কিনটাও উজ্জ্বল করে তুলতে কিন্তু খুব সাহায্য করে। সেহেতু একটু হালকা হাতে ম্যাসাজ করে নেব। ঠোঁটের মধ্যেও কিন্তু তোমরা এইভাবে একটু ম্যাসাজ করে নিতে পারো। কারণ ঠোঁটটাও খুব ফেটে যায় শীতকালে, তাই ঠোঁটেরও যত্ন নেওয়া আমাদের দরকার। তাই একটু ঠোঁটেরও যত্ন নিয়ে নিতে হবে। আমাদের দেখবে ঠোঁটের নিচের পোর্শনগুলো বেশি খুব কালো কালচিটে থাকে সেই সব জায়গায়, আর কপালের পোর্শনগুলো খুব ময়লা থাকে। সেই সব পোর্শনগুলো কিন্তু হালকা হাতে একটু রাব করে নিতে হবে ভালো করে। একটু সময় নিয়ে কিন্তু রাব করতে হবে। তাই বলছিলাম স্নান করার আগে কিন্তু এই ফেস প্যাকটা করলে ভীষণ ভালো হয়। রাতের বেলা শীতকালে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে আমাদের কিন্তু এত কিছু করতে ইচ্ছা করে না। তাই আমরা স্নান করার আগে কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিতে পারি। এরপর দেখো জল দিয়ে মুখটা ধুয়ে ফেলেছি। জল দিয়ে মুখটা ধুয়ে ফেলার পরে দেখো আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।